একটি ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো এই যে গতকাল রাত থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামই নেই। তো এই যে আমি এখন আমার বারান্দায় আছি। আমার বারান্দায় কতগুলো আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছটা, তো এটাতে অনেক সুন্দর ডাল বের হয়েছে, হয়ে কলি বের হয়েছে। আর পুরনো যত গোলাপ ছিল সব নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার অ্যালামান্ডা গাছটা, এটা নার্সারি থেকে নিয়ে আসার পর অনেকটাই বড় হয়েছে আর নতুন কলি বেরোয়েছে। আমি তো এটা দেখে খুব খুশি। আর এই যে আমার ছোট্ট টবটাতে আমি কিছু পুতুলিকার গাছ লাগাইছিলাম, ওইগুলোও খুব সুন্দর বড় হয়ে গেছে। আর এই যে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে জবগুলোর অবস্থা খুবই খারাপ, এই যে চারপাশ ভেঙে চড়ে গেছে। তো এই যে আমার রেল লিলির চারা টবটা, এটাতে অনেকগুলোই ছোট ছোট চারা বেরিয়েছিল। তো এগুলো আমি বীজই ফেলছিলাম। রেল লিলির পিঙ্ক কালারটা, ওটা খুব সুন্দর হয়েছে, গাছ হয়েছে। আর এটা কাটা মুকুট। তো এই কাটা মুকুটটাতে একদম ফুল ঝরে পড়ে গেছিলো, কারণ শীতকাল আসার আগেই সব ঝরে পড়ে যায়। শীতকালে এটাতে আর ফুল দেয় না। এটা ফুলগুলো খুব সুন্দর। আর এই যে আমার নীলকণ্ঠমণি গাছটা, এটা তো খুব সুন্দর হয়েছে। এই গাছের লতাগুলো খুব সুন্দরভাবে গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠতেছে। এই সাইডটাতে যত লতা হবে তখনও খুব সুন্দর লাগবে। আর এই ছোট ছোট টবগুলাতেও আমি টাইম ফুল লাগাবো। আর এই দেয়ালটা একটু খালি ছিল, এটাতেও একটা শোপিস দিয়ে দিলাম। তো এই যে আমার ফুল বারান্দার গ্রিলের একটা সাইড এখনো খালি আছে, ওটাও আমি গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নেব। বাহিরে তো অনেক জোরে বৃষ্টি পড়তেছে, অনেক ঠান্ডা ওয়েদার। তো আজকে দুপুরে মুরগির মাংস আর ডাল রান্না করব, সাথে গরম গরম ভাত। তো এই যে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, সাথে আলু আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, তারপরে যে লবণ, হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর ভালো করে মশলাটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপর যে আমি এখন মুরগির মাংস আর আলুটা একসাথে, আর এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিয়েছি। প্রথমে দিতে মনে ছিল না আমার, তো মনে হয় গলে যাবে। তারপর এই যে ভালো করে ঢেকে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। টমেটোটাও একদম গলে গেছে আর মাংস থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে আমার। তো আমি পানি দিয়ে ঢেকে রেখে দিছি। এখন আমি এটাতে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি আর একটু ঢেকে দিলাম যেন গরম মশলাটা সব পুরোটার সাথে মিশে যায়। 1 মিনিটের মতো ঢেকে রেখে দিছি। এই যে আমার এখন মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো দুপুরে এই যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভাত নিয়ে বসে পড়েছি। গরম গরম ভাত, সাথে সালাদ আর মুরগির মাংসের ঝোল। এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি, তারপর ভর্তা, বিভিন্ন পদের খেতে খুবই ভালো লাগে। তো আমি ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু আমার হাজবেন্ড বাসায় নাই। রাতে যখন আসবে তখন গরম গরম খিচুড়ি রান্না করে সবাই মিলে খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।